হ্যালো বন্ধুরা, তো সকালে আমরা অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধ্যায় কিন্তু আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো আমার ছেলে লাইটিং দেখছে, তো ভাবছে যে এটা কি এত সুন্দর চকচক করছে, এত আলো। ও তো লাইটিং দেখে সেই খুশি। তো দেখো, আমরা কিন্তু যাচ্ছি বাড়ির পাশে একটা সুন্দর মণ্ডপে। এত সুন্দর ডেকোরেশন করেছে মণ্ডপটা, মানে বলার মতো নেই। সব কিছু আসামের গামছা, আসামের যে ছাপি দিয়েই করা হয়েছে, যেহেতু এটা আসামের পুজো, তো ট্র্যাডিশনটা এবার রেখেছে। তো দেখো, এই যে পূজা মণ্ডপে আমরা কিন্তু ঢুকছি। ভিতরে কিন্তু অপূর্ব সাজিয়েছে, আর প্রতিমাটাও খুব সুন্দর। এই যে দেখো প্রতিমা। তো আমার সোনন এই কদিন খুব মজা করেছে, সত্যি বলতে ও খুব আনন্দ পেয়েছে। ও বাড়ির থেকে বাইরে ঘুরতে খুব ভালো পায়। তো দেখো যে আমার ছেলে প্রতিমা দেখছে। তো সেখান থেকে বের হয়ে কিন্তু আমরা আরেকটা পূজা মণ্ডপে গিয়েছিলাম, সব কিছু পাশাপাশি। তো আমরা হেঁটে হেঁটে ঘুরেছিলাম, যেহেতু সপ্তমীতে আমরা বাইকে ঘুরেছি। তো চলে এসেছি মা মহামায়া মন্দিরে। দেখো, এটা আমাদের মহামায়া মন্দির। তো সেখানে ঠাকুর প্রণাম করে দেখো এখানে প্রচুর লোক, প্রচণ্ড ভিড়। তো তখন দিচ্ছিল হচ্ছে প্রসাদ, অষ্টমীর সন্ধ্যায় খিচুড়ি হয়েছিল। তো আমি ঠাকুর নমস্কার করে কিন্তু খিচুড়ি খেতে বসে পড়েছি। আমার খিচুড়ি খেতে প্রচণ্ড ভালো লাগে, প্রসাদ। তো আমার বর আমাকে এদিকে খেপাচ্ছিল যে ঘুরতে এসেও খিচুড়ি খেতে হয়, তাতে আমার কোনো ব্যাপার না। তো সেখান থেকে চলে গেলাম আরেকটা পূজা মণ্ডপে। তো শাড়িটা আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এই দেখো, এই মণ্ডপটাতে চলে এসেছি। এটাও খুব সুন্দর মণ্ডপ। এই প্রতিমাটাও অসাধারণ হয়েছে। এই যে দেখো, প্রতিমাটা খুবই সুন্দর। তো এবার আমার সোনা কিন্তু আমাদের কোলে করে ঠাকুর দেখেছে। পরের বছর পুজোতে কিন্তু হাঁটতে পারবে, তখন এতটা আমাদের অসুবিধা হবে না। তো এই যে আমার বর, আমার সোনা। এই প্রতিমাটাও খুব সুন্দর। এটা আরেকটু পূজা মণ্ডপ। তো এটা আমাদের বাজারেই পূজা মণ্ডপ। তো এটাও খুব সুন্দর, এখনও ভিড় ছিল। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তো আমাদের এটা অষ্টমীর ঘোরা কেমন লেগেছে জানিও।